7 তারিখের পরে আবারও ঢুকলেন দিদি হারুনের নেতৃত্বে। সেদিনও অনেকটা নাটক করলেন, নেতাকর্মীদের বাইরে থেকে ধরে এনে অফিসে দাঁড় করিয়ে ছবি তোলে। শরীর প্রচণ্ড রক্তাক্ত, গুলির চিহ্ন, মাথা দিয়ে রক্ত পড়ছে, মানে বিভৎস একটা অবস্থা। এত লোক সমাগম দেখে হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। বিগত আওয়ামী সরকারের শাসনামলে বিএনপির নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। বিশেষ করে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলা অভিযানটি বেশ আলোচিত সমালোচিত। দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে আমরা সেই অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে চাই। সাথে আছি আমি খাব্বাব হোসেন তহা। 10 ডিসেম্বর সমাবেশ উপলক্ষে ঢাকায় যখন লক্ষ লক্ষ মানুষ আসছিলেন, তখন সরকার ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের এই সমাবেশকে ভণ্ডুল করার জন্য নানান পরিকল্পনা করেছিলেন। এই সমাবেশ প্রায় 10 দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, বাড়ি বাড়ি তল্লাশি করে, হোটেলগুলো তল্লাশি করে, মানে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি করেছিল। ওরা পরিকল্পনা করছিল যে কিভাবে আমাদের সমাবেশকে ভণ্ডুল করা যায়। তো সেই টার্গেটেই ওনারা আমাদের এই অফিসকে টার্গেট করে বিনা উস্কানিতে, মানে কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীরা বাইরে দাঁড়িয়ে থাকলে ওনাদেরকে লাঠিপেটা করতো বা হুইসেল দিত। দুপুরবেলা খাবারের জন্য মানুষ অনেক কিছু নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রাস্তায় খাবে, এরকম একটা অবস্থায় আমার অফিসে ভিক্টোরি হোটেলের এই পাশ থেকে হঠাৎ করে কিছু পুলিশ বাঁশি হুইসেল দিয়ে আমাদের নেতাকর্মীদের মারতে থাকলেন। ওনাদের মূল কাজ ছিল বিএনপি নেতাকর্মীদের দমন পীড়ন করা। আর ঝাঁঝালো টিয়ার ছেলে অনেক, সবার চোখে পানি পড়ছে আর অনেকে বমি করতেছে। এর মধ্যে কয়েকজনকে দেখলাম অফিসের আমাদের 3 তলায় নিয়ে এসছেন, শরীর প্রচণ্ড রক্তাক্ত, গুলির চিহ্ন, মাথা দিয়ে রক্ত পড়ছে, মানে বিভৎস একটা অবস্থা। আমরা ভিতরে কম্পিউটার রুমে থেকে তখন এসে দেখলাম ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। যাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে। প্রত্যেকেই কেউ বমি করতেছিল, আল্লাহ আল্লাহ করতেছিল, মানে একটা ভয়াবহ অবস্থায়। কেউ না দেখলে এটা বিশ্বাস করবে না। আমরা একটা রুমে রাত্রে পুরো রাতে 28 জনের মতো ছিলাম। একজনের মধ্যে আমাদের যুব দলে মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, ওনার পার মধ্যে ভেঙে গিয়েছিল ডান পাটা। উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে রাতে দেখলাম ছাদ থেকে নামতেছে। দেখতে পাচ্ছিলাম যে আমাদের নেতা কর্মীদের সারিবদ্ধভাবে পুলিশ গাড়িতে উঠাচ্ছে। ফাইনালি প্রায় পরে জানতে হলো 500 শতাধিকের উপর নেতাকর্মীদের এই অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে। 7 তারিখের পরে আবারও ঢুকলেন দিদি হারুনের নেতৃত্বে। সেদিনও অনেকটা নাটক করলেন, নেতাকর্মীদের বাইরে থেকে ধরে এনে অফিসে দাঁড় করিয়ে ছবি তোলে, ওনারা এনে অফিসে রেখে এগুলি তোলা। সবাই জানে, আমরাও দেখলাম যে 7 তারিখে যে ডিসেম্বরের, ওই দিনও ব্যাগে করে ওনারা মানে এই যে গোলা বারুদ এনে, বিস্ফোরক এনে অফিসের মধ্যে রাখলেন। তো আমরা উপর থেকে দেখলাম ওনারা আনতেছে, এগুলি করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে। আমরা মানে যে আর্মি ট্রেনিং করে না, ওই রকম করে হামাগুড়ি দিয়ে উপরে সামনে গিয়ে ছাদ থেকে দেখেছি যে ওনারা যে এগুলি পরিকল্পিতভাবে করছে। পুলিশ একটি দেশের অপরাধ দমন, জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় একটি দেশের প্রধান বাহিনী হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম বাহিনী হিসেবে দেশ রক্ষায় সশস্ত্র ভূমিকা পালন করেছিল বাংলাদেশ পুলিশ। জঙ্গি হামলায় দেশকে বাঁচাতে এসি রবিউলের মতো পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা বিভিন্ন সময় দেশের জন্য প্রাণও দিয়েছে। কিন্তু ডিবি হারুনের মতো কিছু অসৎ কর্মকর্তা বিভিন্ন সময় বাংলাদেশ পুলিশকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমানে বাংলাদেশ পুলিশকে দেশ রক্ষায় একটি আদর্শ বাহিনী হিসেবে দেখতে চায় দেশের সাধারণ জনগণ। খাব্বাব হোসেন তহা, দৈনিক আনন্দবাজার, ঢাকা।